যদি নেমে যাওয়ারই হতো না, তাহলে অনেক আগে তুমি আমার ঘাট থেকে নেমে যেতে। কিন্তু তুমি তো ফিরেই আসতে থাকো ভূতের মতন। তাই আমাকেই পালাতে হবে তোমার হাত থেকে, তাহলে আমার কোনো মুক্তি নেই। সবাই জানবে ও আর ধৃত্যর বউ নয়, কাজের লোক। মা, মা আপনি এখনো চুপ করে বসে থাকবেন? কিছু তো একটা করুন মা, ওদের ডিভোর্সটা যে করে হোক আটকান প্লিজ। ঠাম্মি বলছি কি, তোমার এই কোর্টে যাওয়ার কালো পোশাকটা কোথায় গো? আলমারিতে আছে নাকি? দাঁড়ান, আমি বার করে নিয়ে আসছি। কোর্টে যাওয়ার কালো পোশাক মানে? বুঝতে পারছো না? না। তুমি ঠাম্মির কাছে কেন আসলে? বন্ধু আর দাদা ভাইয়ের ডিভোর্স আটকানোর জন্য? তার মানে ঠাম্মি নিশ্চয়ই ওকালতি করেছে, ঠাম্মি উকিল। কিন্তু ঠাম্মি, তোমার না ওই ওকালতির ডিগ্রিটা অনেক দিন দেখিনি গো, বার করো না। বৌমা, ওকে থামাও। তুই তুই থামবি বাবা, একটু থাম না, চুপ কর। কেন চুপ করবো কেন? আরে আপনারা চা কফি কিছু খাবেন? আসলে গেস্টদের জন্য তো বানাতাম, তাই আপনাদের জন্য। গেস্ট এসছে? কে এসছে রে? চিনি না গো, আলো কোট পরে এসছে। কি? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এসে গেছে তার মানে। হ্যাঁ, ওনাকে নিয়ে তো ম্যাডামের ঘরে গিয়ে বসানো হয়েছে, দরজা বন্ধ করে সব কথাবার্তা হচ্ছে। আমি বাবা যাই, আমার অনেক কাজ আছে। হয়ে গেল, দেখলে ওদের পক্ষে উকিল চলে এসছে, আর আমাদের পক্ষে তো কেউ নেই। আর ঠাম্মিরও কোনো ওকালতির ডিগ্রি নেই, তাহলে ওদের ডিভোর্সটা আটকাবে কাকিমণি? আটকাবো আটকাবো, আমার ওকালতির ডিগ্রি নাই থাকুক, কিন্তু তবু ওরা দেখতে পাবে যে আমি উকিলেরও বাবা। মা, আমি মাঝে মাঝে আপনাকে একদম চিনতেই পারি না জানেন। মানে মানে এই যে আপনি দীপুর ডিভোর্সটা আটকানোর জন্য তড়িঘড়ি ছুটছেন, অথচ দীপুকে আবার বিয়ে দেওয়া হবে সে ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই। মানে ছেলেটার ডিভোর্স হবে না, আবার নতুন করে বিয়ে হবে, আর এই পরামর্শ তো স্বয়ং আপনার গুরুদেবই দিচ্ছেন, তাই না? কি মতলব ওনার? কিছুই তো বুঝতে পারছি না মা। ছোট বৌমা, কত পরীক্ষা দিবি? কত পরীক্ষা দিবি তুই? কত কষ্ট সহ্য করবি রে মা? হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? হ্যাঁ, আর ভালো লাগে না তোর? দাঁড়া দেখি কিছু পাই কিনা মা। হ্যাঁ, তুমি আমার উপর খুব অভিমান করে আছো না মা? একটু কথা ছিল, বাইরে আসুন। দয়া করে আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন তরুণবাবু। আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না। অন্তত আজকের দিনটা না না, আর একটা দিনও না। আমার দিদি ভাই
আমার চোখের সামনে তার স্বামীর সংসারে দাসীবৃত্তি করবে, এ আমি সইতে পারবো না। এক্ষুনি চলে যাব। তরুণবাবু, এই তো আমায় কেমন আগলে রেখেছো মা। তাও কেন বলো গো মা যে আমি পোড়া কপালি? নিজের কপাল তো তুই নিজেই পোড়াচ্ছিস রে মা। নিজে কষ্ট পাচ্ছিস, তার সাথে আমাদেরও কষ্ট দিচ্ছিস। কেন এরকম হলি বল দেখি তুই? কেন আর 5টা অন্য মেয়ের মতো তুইও স্বার্থপর হলি না? তাহলে তো আমাদের এই দিনটা দেখতে হতো না, বল? তোর এত কষ্ট দেখতে হতো না তো। নিজের ভালো তো পাগলেও বোঝে রে মা, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝিস না রে? আমি জানি আমার দিদিকে খারাপ দেখতে, তাই তো আপনি তাড়িয়ে দিচ্ছেন। তা আমাকে তো ভালো দেখতে বলুন, আমি কি আপনার বাড়ির বউ? নির্লজ্জ বেয়ায় মেয়ে কথা করে হয় আমার সাথে, হয় বলছি। মা, ও মা একটু দাঁড়ান না মা, কিছু না বলেই চলে এলেন যে। বলবো না। কেন বলবেন না কেন? শোনো, যখন আমি দেখলাম যে তুমি আমার গুরুদেবের উদ্দেশ্যকে মতলব বলে প্রশ্ন করছো, তখন আমি ঠিক করেছিলাম তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। ভুল হয়েছে মা, আমার ভুল হয়েছে। আমার মতলব কথাটা বলা উচিত হয়নি। আপনি আমার ভুল বুঝবেন না মা, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আসলে আমি তো কিছু বুঝতেই পারছি না, তাই তাই জানতে চাইছিলাম। দেখো ছোট বৌমা, আমার গুরুদেব যা করেন, যা বলেন, সবটাই আমাদের ভালোর জন্যই করেন। সেটা তুমি বোঝবার চেষ্টা করো না, কারণ তুমি কখনো বুঝতে পারবে না। বুঝেছ? ভালোর জন্য? ভালোর জন্য মানে উনি টিপুর ডিভোর্সটা আটকাতে চাইছেন, অথচ আবার নতুন করে বিয়েও দিতে চাইছেন। আশ্চর্য, এতে কার ভালো হবে? কাকিমণি, আমার কি মনে হয় যেন এই ঠাম্মির গুরুদেব না আমারই মতো বোকা, কিচ্ছু জানে না। নাহলে তুমি বলো, ডিভোর্স না করে আরেকটা বিয়ে কি করে হবে? এক্স্যাক্টলি, আমি ঠিক এটাই ভাবছিলাম রঙ্গনা। খটকাটা তো ঠিক এখানেই। ডিভোর্সের জন্য ওই মেয়েটির মতামত কি ইকুয়ালি ইম্পর্টেন্ট? আপনি যাকে ওই মেয়েটি বলে সম্বোধন করছেন, তিনি কিন্তু আপনার স্ত্রী। কোর্ট তো এই প্রশ্ন রাখবেই তো। হোয়াট ননসেন্স! ডিভোর্স তো দিতে চাই আমি ওকে, মানেটা কি? সেখানে ওনা ছেলে ব্যাপারটা হবে না? আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, আপনি হয়তো খেয়াল করেন। আমি বলেছিলাম যে এটা যদি মিউচুয়াল ডিভোর্স হয়, ইটস অল রাইট।
আসলে আমি জানতে চাইছি এই ডিভোর্সটা কি মিউচুয়াল, নাকি আপনি অ্যাপ্লাই করলে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে গড়রাজি হবে? আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছেন, কিন্তু আমি তো নিইনি। এই বিয়েটা আসল নয়, সেটা যেমন আপনার কাছে সত্যি, আমার কাছে সত্যি এই সিঁদুর। আপনি যে সিঁদুর আমার সিঁথিতে পরিয়েছেন, তা আমি এই জীবনে মুছতে পারবো না দীপ্তবাবু, শত চেষ্টা করলেও পারবো না। আমি তো যেতে পারবো না দীপ্তবাবু, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আপনি যেখানে থাকবেন আমিও তার কাছাকাছি থাকবো। মা নিজে আমায় আপনার থেকে দূরে চলে যেতে করেছিলেন, আমি ওনার কথাই শুনিনি, আর সেখানে আপনার কথা তো আমি শুনতে পারবো না দীপ্তবাবু। কি হলো দীপ্তবাবু, এত কি ভাবছেন? আমি তো একটা খুব সিম্পল প্রশ্ন আপনাকে করেছি। আপনার স্ত্রী কি আপনাকে ডিভোর্স দিতে গড়রাজি হবেন? গড়রাজি মাই ফুট, হু কেয়ারস? ও রাজি হলো কি না হলো? মিস্টার হাজরা ডিভোর্স পেপারে মেয়েটা যদি সই করে তাহলে তো মিউচুয়াল হয়ে যাবে ব্যাপারটা। কি হলো? হ্যাঁ, সেটা তো দরকার, কিন্তু ওকে, লিভ ইট অন মি, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। মেয়েটাকে দিয়ে আমি সই করাবো, আমি মেয়েটাকে দিয়ে সই করাবো যে করে হোক। তুই কিচ্ছু চিন্তা করিস না। তুই শুনছিস আমি কি বলছি? আরে আমি কোথায় চাইছি যত তাড়াতাড়ি তো ডিভোর্সটা হয়, তুই হু হা। কাম ডাউন, তুই রাগ করিস না, তারা। দীপু, তুই এক্স্যাক্টলি কি ভাবছিস বলতো? না মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু রিথিঙ্ক করার কোনো জায়গা নেই, এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই। একটা কথা কিন্তু খুব স্পষ্ট করে তুই জেনে রাখ, এই মেয়েটা তোর সুটেবল নয়। এই মেয়েটার সঙ্গে জোর করে তোর বিয়ে দেওয়া হয়েছিল। এবং আরেকটা ঘটনা নিশ্চয়ই তোর মনে আছে যে এই মেয়েটার জন্যই দিদি কিন্তু মরতে বসেছিল। আর দিদি কিন্তু অনেক আগে থেকে জানিয়ে দিয়েছে যে এই মেয়েটা এই বাড়িতে পা রাখলে she will leave home, সে বাড়ি থেকে চলে যাবে। একবার তুই মাকে হারিয়েছিস, আরেকবার কি মাকে হারাতে চাস বাবা? না না, কোনো কনফিউশন নেই, ডিভোর্সটা হবে। আপনি আপনি ইমিডিয়েটলি পেপারসগুলো রেডি করুন প্লিজ। এ কি বড় মা, আপনি এখানে? আবার কে এলো এখন? দাঁড়া, আমি দেখছি। চা এসে গেছে, চা। কি তুই ডিভোর্স দিবি দাদু ভাই? ও মা, না গেলেই নয়।
উমাচরণ বাবু, আপনারা আমাকে ভুল বুঝে চলে যাচ্ছেন, কিন্তু দেখবেন একদিন দৃপ্ত নয়নের মর্ম ঠিক বুঝতে পারবে, ওকে কাছে টেনে নেবেই। এমন দিন এসে কি লাভ হবে তপব্রত বাবু? তখন তো দীপ্তর স্ত্রী হবে অন্য কেউ। সে তো আমার দিদি ভাইয়ের মতো বোকা হবে না যে নিজের অধিকার ছেড়ে দেবে। সে কেন দীপ্ত আর নয়নকে এক হতে দেবে বলতে পারে? সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। কতটা যন্ত্রণার থেকে মেয়েটা গান গাইছে সে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। নয়ন গাইছে? তরুণবাবু, আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করতে পেরেছেন? যদি না করতে পারেন আমরা আজ যেদিকে দু চোখ যায় আমরা চলে যাব। উমাচরণ বাবু, আপনাদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থাই তো করে এলাম, কিন্তু আপনাদের কাছে আমার একটা শেষ অনুরোধ আছে। যাওয়ার আগে অন্তত একটিবার নয়নের সঙ্গে যদি দেখা করে। দাদা, দোয়াই দাদা, এই অনুরোধ করবেন না। যাওয়ার আগে মেয়েটার মুখের দিকে তাকানোর সাহস নেই আমাদের, পারবো না দাদা। ও আসার আগে আমাদের বিদায় দেওয়ার বন্দোবস্ত করুন দাদা, দোয়াই আপনার, বিদায় দেওয়ার বন্দোবস্ত করুন।